বোন ফেসবুক থেকে দেখেছে কাকে নাকি মাংস দিয়ে পান্তা ভাত খেতে। ওর এখন বায়না ধরেছে, দিদি আমাকে এক্ষুনি মাংস রান্না করে দে। কি করব, বোন আবদার করেছে, রান্না তো করেই দিতে হবে। তাই দেখো রান্না করে চলে আসলাম। আর পাশেই তো বাজার, তাই বাজার থেকে কিন্তু 500 গ্রাম মাংস নিয়ে এসেছি। তারপরে কিন্তু মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর এরপরে কিন্তু পাটায় আমি মশলা সমস্ত বেটে নিয়েছি। এবার চলো ফোড়নটা দিয়ে দিই। কড়াইতে কিন্তু শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরা ফোড়ন দিয়ে তার সাথে কয়েকটা কিন্তু গোটা গরম মশলাও দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি টমেটো কুচি। টমেটো কুচিটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে বেটে নেওয়া মশলাগুলো দিয়েও ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে অ্যাড করে দিলাম দেখো চিকেনটা। চিকেনের সাথে সাথে ক্যাপসিকাম দিয়ে দিয়েছি কিন্তু আলু। আর আলুটা কিন্তু আমি ভাজিনি, মাংসের সাথেই কিন্তু কষিয়ে নিচ্ছি। কষানো কিন্তু হয়ে গেছে। তারপরে কিন্তু এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নামানোর আগে দেখো গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। বোন যেহেতু বলেছে যে মাংসটা পান্তা ভাতের সাথে খাবে, তার জন্য কিন্তু বেশি ঝোল রাখিনি, মাখা মাখাই রেখেছি। আর কে এমন আছো যে পান্তা ভাতে মুরগির মাংস খেয়েছে, অবশ্যই কমেন্টে জানিও। চলো আজকের মতো টাটা।